হাই এভরিওয়ান, তোমাদের এজিএসসি প্ল্যাটফর্মে স্বাগত জানাই। আজকে আমরা দেখে নেব এন, এফ আর ভি হুক। প্রথমে দেখে নিই, যখন কোনো কার্ভ স্ট্রোকের সাথে হুক ইউজ করব তখন সেটা কিভাবে এন হুক হয়ে যায়। অর্থাৎ কার্ভ হুকের সাথে বা কার্ভ স্ট্রোকের সাথে যখন হুক ইউজ করব, হুকটা সবসময় কার্ভের ইনসাইডের দিকে থাকবে। যেমন এখানে এফ এর সাথে যদি আমরা হুক ইউজ করি, হুকটা ভেতর সাইডে থাকবে। ঠিক যেমন এম এর সাথে যদি আমরা হুক ইউজ করি তখন সেটা ভেতর সাইডে থাকবে, এবং এন এর সাথে যদি করি ঠিক কার্ভের ভেতর দিকে থাকবে। ঠিক আছে, তো এই কার্ভ স্ট্রোকের সাথে যখন হুক ইউজ করব সেটা যেন সবসময় ইনসাইড হয়। তো এই ইনসাইড হুক যখন ইউজ করব তখন এই হুকটাকে আমরা এন হিসাবে ধরব। অর্থাৎ যদি আমরা এখানে এফ একটা স্ট্রোক করি, তার সাথে হুক ইউজ করি এবং একটা ও ভাওয়েল দিই, সেটা হয়ে গেল ফোন। ঠিক তেমন এখানে যদি আমরা এম হুক করলাম, এখানে একটা ভাওয়েল দিলাম, তাহলে হয়ে গেল ম্যান। ঠিক তেমনই এখানে তোমরা পরপর এক্সাম্পলগুলো দেখবে, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা দেখব যখন স্ট্রেট স্ট্রোকের সাথে যখন এন হুক হয় সেটা কীভাবে আমরা লিখব। যখন কোনো স্ট্রেট স্ট্রোকের সাথে ক্লকওয়াইজ হুক ব্যবহার করব তখন সেটা এন হুক হবে। ক্লকওয়াইজ অর্থাৎ হুকটা আমরা ইউজ করব ডান দিক থেকে বাঁ দিকে। ঠিক যেমন এখানে দেখো পি এর সাথে একটা হুক করেছে ক্লকওয়াইজ, এটা হয়ে গেছে পেন। ঠিক দেখো এরপরে দেখো পেইন, ওপেন। ঠিক টেনটা দেখো টি এর সাথে ক্লকওয়াইজ একটা হুক ইউজ করেছে, সেটা হয়ে গেছে টেন। রিটেন, ফরগটেন, ডান। ঠিক আছে, তাহলে আমরা শিখলাম যখন স্ট্রেট স্ট্রোকের ক্লকওয়াইজ হুক ইউজ হবে সেটা হয়ে যাবে এন হুক। এই এক্সাম্পলগুলো তোমরা দেখবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ একটা নিয়ম, যেটা হচ্ছে যখন ওয়ার্ডের শেষে আর থাকবে আর সেই আরে যদি আর এর সাথে শেষে যদি এন হুক আমাদের ইউজ করতে হয়, সেক্ষেত্রে সবসময় আরটা আপওয়ার্ড হবে। ঠিক আছে, অর্থাৎ যদি শেষে আর হয়, আর এর পরে যদি এন হয়, তাহলে সেই আরটা বা আর এন স্ট্রোকটা সবসময় আপওয়ার্ড আরকে নিয়েই হবে। ঠিক এখান থেকে এক্সাম্পল দেখে নেব। এখানে দেখো রিটার্ন, অর্থাৎ আর টি আর এন, রিটার্ন। ঠিক আছে, তো এখানে লার্ন, ওয়েস্টার্ন, প্যাটার্ন। ঠিক আছে, এখানে দেখো প্রতিটা আর যখন এন এর সাথে একসাথে নিয়ে বসছে, তার জন্য এগুলো সবসময় আপওয়ার্ড আর হচ্ছে। ঠিক আছে, তো আশা করি এই তিনটে রুলস তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপর দেখে নেব পরের রুলস। এখানে কিছু শর্ট ফর্ম আছে, যেমন বি এর সাথে এন করেছে বিন, জি এর সাথে ইউজ করেছে এন জেনারেল বা জেনারেলি, উইদিন, নর্দার্ন, ওপিনিয়ন। ঠিক আছে, তার সাথে এখানে কিছু ফ্রেজ আছে, হ্যাড বিন, হ্যাভ বিন। অর্থাৎ এন হুকটাকেও আমরা এখানে বিন হিসাবে ইউজ করতে পারি। যেমন এখানে মোর শর্ট ফর্ম, তার সাথে একটা এন হুক মোর দেন। এখানে হ্যাভ একটা শর্ট ফর্ম, তার সাথে এন হুক হ্যাভ বিন। এখানে স্মলার স্ট্রোক করেছি, তার সাথে একটা এন হুক স্মলার দেন। ঠিক তেমনই আওয়ার শর্ট ফর্ম, তার সাথে একটা এন হুক আওয়ার ওন। বা যদি আমরা গোয়িংয়ের পরে এন হুক ইউজ করি, সেটা হয়ে যাবে গোয়িং অন। ক্যারিডের সাথে এন যোগ করলে বা এন হুক যোগ করলে সেটা হয়ে যাবে ক্যারিড অন। অর্থাৎ আমরা দেখলাম এখানে এন হুক যখন ইউজ করছি সেটা হয়ে যাচ্ছে বিন অথবা দেন অথবা অন। ঠিক আছে, এই কটা এই রুলসগুলো দেখার পরে তোমরা এই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো এরপরে চলে যাই আমাদের এফ আর ভি হুকে। ঠিক দেখে নেব, আমরা যখন স্ট্রেট স্ট্রোকের অ্যান্টি ক্লকওয়াইজ যখন হুক ইউজ করব, সেটা ওয়ার্ডের ভিত্তিতে সেটা হয়ে যাবে ভি হুক অথবা এফ হুক। ঠিক আছে, এর আগে আমরা দেখেছিলাম স্ট্রোকের
ক্লকওয়াইজ যখন হুক ইউজ হচ্ছে সেটা হয়ে যাচ্ছে এন, আর যখন অ্যান্টি ক্লকওয়াইজ হবে, এখন দেখছি এটা অ্যান্টি ক্লকওয়াইজ যখন হবে তখন হয়ে যাবে এফ অথবা ভি হুক। ঠিক আছে, তোমরা কিন্তু এটা ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের রুলসটা ভালো করে মনে চলে আসবে। ঠিক আছে, এই স্ট্রোকগুলো দেখবে। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট রুলস, যে এফ বা ভি হুক কখনো কার্ভ স্ট্রোকের সাথে বসে না। এই রুলসটা ভালো করে দেখবে, এফ বা ভি হুক কার্ভ স্ট্রোকের সাথে কখনোই ইউজ হয় না। ঠিক আছে, তো এই রুলসটা দেখার পরে এখানেও কিছু শর্ট ফর্ম পাবে, ইম্পর্টেন্ট শর্ট ফর্ম, সেগুলো তোমরা প্র্যাকটিস করে নেবে। যেমন এখানে দেখো আর পি কে আমরা রিপ্রেজেন্ট করে হচ্ছে রিপ্রেজেন্ট শর্ট ফর্ম। ঠিক রিপ্রেজেন্ট শর্ট ফর্মের সাথে যখনই ভি হুক আমরা ইউজ করবো সেটা হয়ে যাবে রিপ্রেজেন্টেটিভ। ঠিক আছে, বা এরপরে কিছু ফ্রেজিং আছে, যখন আউট স্ট্রোকটা লেখার পরে একটা এফ হুক ইউজ করবো সেটা হয়ে যাবে আউট অফ। আর যেমন নাম্বার শর্ট ফর্মের সাথে এফ করেছে, নাম্বার অফ ইনস্টিড অফ, হু হ্যাভ, হুইচ হ্যাভ। ঠিক আছে, অর্থাৎ এফ হুক বা ভি হুক আমরা অফের ক্ষেত্রে ইউজ করব এবং হ্যাভের ক্ষেত্রে ইউজ করব। ঠিক আছে, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে এরপরে তোমরা এই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করে নেবে। এরপর দেখে নেব এফ এন হুক যদি কোনো ওয়ার্ডের সাথে থাকে আর সেই ওয়ার্ডটা যদি হাভিং করা হয়, তাহলে প্রথমে এন উচ্চারণ হবে, তারপরে টি অথবা ডি এর উচ্চারণ হবে। ঠিক আছে, এই রুলসটা আমরা ভালো করে প্র্যাকটিস করলে আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন দেখো এখানে ফাইন্ড, ঠিক আছে, আমরা ফাইন স্ট্রোকটা লিখছিলাম কেমন হবে, আমরা ফাইন স্ট্রোকটা লিখছিলাম এরকমভাবে ফাইন। ঠিক তেমনই আমরা এখানে ছোট্ট করে একটা হাভিং করে দিলাম, দেখো ফাইন্ড, অর্থাৎ ফাইন, কিন্তু যেই হাভিং করে দিলাম ফাইন প্লাস ডি উচ্চারণ হলো। ঠিক আছে, অর্থাৎ যখন হাভিং করব তখন যখন হুক দিয়ে হাভিং করব তখন উচ্চারণ হবে কিন্তু এন, তারপরে ডি অথবা টি। ঠিক আছে, এই রুলস এইটুকু রুলস মনে রাখলে তোমরা এই সব এক্সাম্পলগুলো ঠিকমতো বুঝতে পারবে। ঠিক আছে, তো এই ওয়ার্ডগুলো তোমরা প্র্যাকটিস করে বাড়িতে ভালো করে, তার সাথে এই শর্ট ফর্মগুলো দেখবে। এখানে জেন্টলম্যান বা জেন্টলম্যান ক্যান নট, অর্থাৎ কে, এখানে দেখো কেটাকে ছোট করে এন করেছে, ক্যান নট, টোল্ড, ট্রাইড, ট্রেড, টুয়ার্ড, থার্ড। এখানে কিছু ফ্রেজ আছে, হ্যাড নট বা ডু নট আর ডিড নট। এখানটা দাগ তোমরা বুঝতে পারছো না, এটা হচ্ছে ফার্স্ট প্লেসে রয়েছে, তার জন্য হ্যাড নট বা ডু নট, আর এই ডিড নটটা কিন্তু দাগ টাচ করে আছে এখানে। ঠিক আছে, ঠিক আছে, তো তোমরা এই জায়গাগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে দেখে নেব, এগুলো প্র্যাকটিসের পরে এই এক্সারসাইজগুলো তোমরা প্র্যাকটিস করে নেবে। এরপরে দেখব এফ হুক বা ভি হুকের পরে এস সার্কেল, অর্থাৎ যখন আমরা কোনো এফ বা ভি হুকের পরে এস ইউজ করব বা এস যখন ওয়ার্ড অ্যালফাবেট আসবে তখন সেটাকে আমরা কীভাবে লিখব, তখন আমরা সেটাকে লিখব, দেখো একটা ছোট্ট স্মল একটা হুকের সাথে ছোট্ট একটা সার্কেল করে দেবো। ঠিক যেমন দেখো এখানে এই ওয়ার্ডটা দেখো রিলেটিভস। ঠিক আছে, এটা হলো রিলেট। ঠিক আছে, এটা হচ্ছে রিলেট, এটা হয়ে গেল রিলেটিভ, এটা হয়ে গেল রিলেটিভস। ছোট্ট করে হুক দিয়ে এখানে একটা গোল করে দেবে, রিলেটিভস। ঠিক আছে, এই গোলটা ঠিক হলো না, রিলেটিভস। ঠিক আছে, এখানটা একটা গোল করে দেবে মাথায়। ঠিক আছে, ঠিক তেমন দেখেন হাভিং করেছে ড্রাফটস, অ্যাচিভস, এখানে সিএইচ এর পর অ্যাচিভ, তার সাথে সার্কেল করেছে অ্যাচিভস। ঠিক আছে, তাহলে যখন সার্কেল করব বা যখন হুকের পর সার্কেল করব তখন উচ্চারণ হবে ভি, তারপরে এস বা এফ, তারপর এস। ঠিক আছে, এর পরের রুলসটা দেখব এন হুকের সাথে কিভাবে আমরা এস ইউজ করব। আগেরটা যেমন ভি হুকের সাথে ছোট সার্কেল করেছিলাম, এই ক্ষেত্রে কিন্তু ছোট সার্কেল হবে না,
এক্ষেত্রে সম্পূর্ণ একটা ফাইনাল লুপ করে দিতে হবে একটা, এ ফাইনাল সার্কেল অর এ ফাইনাল লুপ। অর্থাৎ যখন আমরা ক্লকওয়াইজ ঘোরাবো বা যখন এনের পরে এস দেবো তখন আমরা কিন্তু এই হুকটা করব না, এই হুকটা কিন্তু করব না, তখন আমরা সম্পূর্ণ একটা সার্কেল করে দেবো। এটা হয়ে গেল চান্স। আর যখনই চান্স এখানে এক্সপেন্স, দেখো এক্সপেন হলো, কিন্তু যেই আমরা এস করব সেই হয়ে যাবে এক্সপেন্স। ঠিক আছে, যখন এরপরে দেখো এসের পরেও যখন আরও একটা এস থাকবে, বা যেমন ধরো শেষ, দেখো চান্সেস, এক্সপেন্সেস, ঠিক আছে, ইনস্ট্যান্সেস, তখন কি করব আমরা, তখন করব চান্স আমরা করেছিলাম এরকম স্মল সার্কেল, ঠিক চান্সেস করে দেবো হচ্ছে একটা বড় সার্কেল, অর্থাৎ দুখানা গোল শেষ, এস আর এস একটা দুটো গোল মিলিয়ে, এস আর এস দুটো গোল মিলিয়ে একটা বড় এস হয়ে গেল। ঠিক আছে, ঠিক তেমনই যেমন দেখো এখানে, এখানে দেখো ইনস্ট্যান্সেস কেমন হবে, ইনস্ট্যান্স, ঠিক যদি ইনস্ট্যান্সেস হয় ইনস্ট্যান্সেস। ঠিক আছে, অর্থাৎ ছোট গোল দিলে এস, আর যদি বড় সার্কেল করতে হয় তাহলে সেটা হয়ে যাবে শেষেস বা শেষ। ঠিক আছে, এরপর আমরা দেখে নেব পরের নিয়মগুলো। পরের নিয়মটাও সেম, যখন কার্ভ স্ট্রোকের সাথে এস হবে, কার্ভ স্ট্রোকের পরে এনের পরে যখন এস হবে তখন সেটা আমরা ছোট করে একটা গোল করে দেবো। যেমন এখানে লোনস, দেখো লোনস, ঠিক আছে, ঠিক এমনভাবেই হবে সব। যখন আমরা হাভিং করে দেবো সেম হবে ইভেন্টস, হাভিং করলে কিন্তু এসটা সবার শেষে আসবে, ডিমান্ডস এসটা কিন্তু সবার শেষে উচ্চারণ হবে। ঠিক আছে, এইবার দেখে নেব কিছু এক্সেপশন, যেমন যখন স্মল সার্কেলের পরে একটা লাইট সাউন্ড এনএসসি, অর্থাৎ অ্যানাউন্স, ঠিক আছে, রোম্যান্স, এই টাইপের লাইট যখন অ্যান্স হবে তখন সেটা কিন্তু আর আমরা বড় সার্কেল বা এন হুক দিয়ে কিন্তু সার্কেল করব না, সেক্ষেত্রে আমরা এনটাকে কিন্তু ভেঙে ভেঙে ইউজ করব। ঠিক যেমন দেখো এখানে অ্যানাউন্স, অ্যালাউন্স, রোমান্স, ঠিক আছে, অর্থাৎ যখন লাইট এনস উচ্চারণ হবে তখন সেটা কিন্তু আমরা এনএস হচ্ছে বড় আকারের বা একটু স্ট্রোকটা কিন্তু ভেঙেই করব। ঠিক আছে, তো এই রুলসটা কিন্তু খেয়াল রাখবে, এই রুলসটা খেয়াল রেখে তোমরা এই কটা ওয়ার্ড প্র্যাকটিস করবে। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট রুলস রয়েছে, যখন কোনো ভি, এফ অথবা এন হুকের শেষে যদি কোনো ভাওয়েল থাকে, ঠিক আছে, এফ, ভি বা এন এর শেষে যদি কোনো ভাওয়েল থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা হুক ইউজ করতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু আমরা টোটাল যে স্ট্রোকটা রয়েছে বা বড় যে স্ট্রোকটা রয়েছে সেটাই আমরা ইউজ করব। এই নিয়মটা যদি কিছু এক্সাম্পল দেখো তাহলে তোমরা ঠিকভাবে বুঝতে পারবে। যেমন দেখো এখানে পেন, ঠিক আছে, পেন আমরা লিখলাম পেন, পি দিয়ে এন হুক, কিন্তু এখানে দেখো পেন লিখলাম, কিন্তু এখানে যখনই পেনই হয়ে যাবে, মানে এর সাথে যখন একটা ই ভাবেল চলে আসবে পেন ই, তখন কিন্তু আমরা ওটাকে আর হুক করতে পারবো না, তখন কিন্তু পেনের পরে এন স্ট্রোক লিখে এখানে একটা আই ভাওয়েল দিয়ে দেবো, পেনি। ঠিক আছে, তোমরা এই এক্সাম্পলগুলো দেখলেই বুঝতে পারবে। এর সাথে তোমরা এই শর্ট ফর্মগুলো ইউজ করবে, এই শর্ট ফর্মগুলো ইউজ করে ডিফিকাল্টি, ঠিক আছে। তো এই ফর্মগুলো ইউজ করার পর, তোমরা তোমরা এই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করতে থাকবে। এই এক্সারসাইজগুলো তোমরা প্রতিটা এক্সারসাইজ সব কমপ্লিট করো। তো ভালো করে প্র্যাকটিস করতে থাকো বাড়িতে। আমাদের নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।